সুপ্রভাত, নমস্কার। আজকে আমি নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1-এ এবি ব্লকে দাঁড়িয়ে আছি, আনন্দ আশ্রম সেরিমনি হাউসের সামনে। জানা নেই এইটা এনকেডিএ থেকে অনুমতিপ্রাপ্ত কি না। আমি আজকে সেরিমনি হাউস নিয়েই ভিডিও করব এবং আপনাদেরকে দেখাবো যে নিউ টাউনে কীভাবে অনৈতিকভাবে এই সেরিমনিয়াল হাউসগুলো চলছে। আমি ছোট্ট একটা জায়গা থেকে আজকে দেখাবো। এইটা এবি স্ট্রিট নাম্বার 93-র পাশে। এই দেখুন, এই যে সামনে রক রাইটসের এই যে উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আনন্দ আশ্রম সেরিমনি হাউস। এই যে এই রাস্তাটা সোজা চলে গেছে আমাদের নাকা 1 মেজর আর্টেরিয়াল রোডের দিকে। এইবার ঢুকছি স্ট্রিট নাম্বার 91 এবি ব্লক। এই দেখুন, এই দেখুন কৃষ্ণা রেসিডেন্সি। এই দেখুন কিভাবে এন্ট্রি এক্সিট পয়েন্টে কিভাবে কভার করা হয়েছে আয়রন স্ট্রাকচার দিয়ে এবং টিনের কর্কেট দিয়ে। এই দেখুন, এই দেখুন আরেকটি, এই দেখুন টাউন হাউস। এই দেখুন এবি 12। এই দেখুন পেভমেন্টের ওপর গাড়ি পার্কিং করা। এই দেখুন পেভমেন্টের ওপর কীভাবে হেভি গাড়ি পার্কিং করা, বক্স ড্রেনের ওপর পেভমেন্ট এবং তার ওপর হেভি পার্সোনাল ভেহিকেল পার্কিং করা। এই যে এটা আরেকটি সেরিমোনিয়াল হাউস। এই দেখুন, এই দেখুন এই দেখুন এবি 64। পার্কিংয়ের জায়গায় সেরিমোনিয়াল স্পেস করে এই দেখুন পার্কিং করেছে পেভমেন্টের ওপর, বক্স ড্রেনের ওপরে। অবস্থা দেখুন, এই দেখুন রলি রেসিডেন্সি। এই দেখুন, এই দেখুন এবি 15। এই দেখুন কিভাবে এন্ট্রি এক্সিট পয়েন্ট কিভাবে কভার করা হয়েছে। এই দেখুন আরও আছে এইদিকে। এই দেখুন এটাই এবি ব্লক। আমি দাঁড়িয়ে আছি স্ট্রিট নাম্বার 74-এ। এই দেখুন আরও সামনের দিকে আছে, আমি আস্তে আস্তে দেখাচ্ছি। এই দেখুন দ্য 37 বুটিক লাক্সারি রুমস লেখা আছে। এই দেখুন সেরিমোনিয়াল হাউস। এই দেখুন প্যান্ডেল করা আছে। দেখুন এন্ট্রি এক্সিট পয়েন্ট কিভাবে কভার্ড করে প্যান্ডেল করা হয়েছে। এই দেখুন পুরো বিল্ডিংটা। এই দেখুন দ্য 37 এবি ব্লক। এই দেখুন আরও আছে সামনে। আমি নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির সমস্ত কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি,
আপনারা এগুলো ভেরিফিকেশান করুন। আপনাদের যে ব্লক সুপারভাইজার আছে তাদেরকে আদেশ দিন যাতে তারা এগুলো ভেরিফাই করে আপনাদেরকে যে রিপোর্ট জেনারেট করে এবং এইগুলোর এগেনস্টে ইমিডিয়েট অ্যাকশান নিন। কারণ এইগুলো কিন্তু নিউ টাউনের ছোট্ট একটি জায়গায় এবি ব্লকে আমি দেখালাম, এছাড়াও বিভিন্ন ব্লকে আছে। উদাহরণ হিসেবে আমি এটা তুলে ধরলাম আপনাদের সামনে। আশা করব আপনারা দ্রুততার সাথে যথার্থ পদক্ষেপ গ্রহণ করবেন। আমি অন্য দিনের ন্যায় আপনাদের কাছে আবারও আগ্রহ প্রকাশ করব যে এই ভিডিও যেভাবে যেখানে আছেন অ্যাকশন এরিয়া 1, 2, 3 আপনাদের আশেপাশে যদি এই ধরনের কিছু থাকে ভিডিও করে পাঠান এবং এনকেডিএকে অভিযোগপত্র লিখুন। আর এনকেডিএ তথা রাজ্য সরকারের সমস্ত যারা ইউডিএমএ বা সর্বোচ্চ স্তরে আছেন সবার কাছেই আগ্রহ করব যে এই ভিডিওটা দেখুন এবং আপনাদের ডিপার্টমেন্ট বা যারা সাবঅর্ডিনেটস আছেন সবাইকে অনুরোধ করুন যাতে এর যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া যায় সময়ের সাথে সাথে। ধন্যবাদ, নমস্কার।